মৃত মায়ের লাশের পেছনে ছুটে আর্তনাদ করার চিত্রটা হয়তোবা অনেকেই দেখেছে। মা হারা অসহায় মেয়ের আর্তনাদ দেখে অনেকে আবার চোখের পানিও ফেলেছেন। কিন্তু এই চিত্রের আগের এবং পেছনের গল্পটা হয়তোবা অনেকেরই না জানা। আলহামদুলিল্লাহ, আমরা এই মা হারা অসহায় বোন এবং তার পরিবারটাকে ভালো রাখার জন্য আপনাদেরকে পাশে নিয়ে একের পর এক কার্যক্রম আমরা বাস্তবায়ন করতে পেরেছি। এক সময় না খেতে পারা এই পরিবারটাকে বাঁচিয়ে রাখার জন্য তাদেরকে আমরা এই দোকানের ব্যবস্থা করে দিয়েছিলাম। আর আলহামদুলিল্লাহ, সেই দোকানের জন্য আজকে একটি ফ্রিজের ব্যবস্থা করে দিতে পেরেছি আপনাদের সহযোগিতার মাধ্যমে। আর যা তাদের কাছে স্বপ্নের থেকে বড় কিছু। ফ্রিজ এবং ফ্রিজের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আজকে তাদের বাড়িতে আবারও আমরা। একটা সময় রাত হলে তাদের ঘরে নেমে আসতো গাঢ় অন্ধকার, আর সেই আধার কাটানোর জন্য আমরা তাদের ঘরে বিদ্যুতের ব্যবস্থা করে দিই। আর সেই সাথে আলহামদুলিল্লাহ আজকে দোকানের জন্য একটি ফ্রিজ, আর যা তাদের কাছে অনেকটাই আনন্দ। হয়তোবা তাদের ইচ্ছে আছে কিন্তু সামর্থ্য নেই, আর তাদের ইচ্ছে পূরণের জন্য আমরা তাদের দোকানের পূর্ণতা এনে দিতে পেরেছি। আর তা সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতার মাধ্যমে। না খেতে পারা একটা পরিবারকে আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা বাঁচিয়ে রাখতে পেরেছি। আর এই অসহায় ছোট বোনটির আমার কাছে তার আবদার ছিল একটি স্কুল ব্যাগ, আর তাই আসার সময় সেটিও মনে করে নিয়ে এসেছি। আর যা পেয়ে সে মহা খুশি। আর সবকিছুর এক পর্যায়ে যখন ইফতারের সময় হয়ে যায়, আজকের ইফতারটা তাদের বাড়ির পাশে নদীর ধারে তাদেরকে সাথে নিয়ে করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আজকে অসহায় মানুষগুলো তাদের দোকানের এই পূর্ণতা থেকে তারা অনেকটাই খুশি, আর যা তাদের কাছে কল্পনার মতন। আর সামনে যেহেতু গ্রীষ্মকাল, ওই কাছ থেকে দোকানের জন্য খুবই প্রয়োজনীয় ছিল একটি ফ্রিজ। অবশেষে আলহামদুলিল্লাহ আমরা সেটিরও ব্যবস্থা করে দিতে পেরেছি আপনাদের পাশে থাকার মাধ্যমে। সবাই দোয়া করবেন যাতে করে এই অসহায় পরিবারের মানুষগুলোর মুখে হাসি আমরা ধরে রাখতে পারি।